প্রথমে কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি একটু বেশি করে নিব, আর এর ভিতরে দিয়ে দেবো সামান্য রসুন কুচি, কিছু কাঁচামরিচ ফালি করে দিব, দিয়ে একটু হলুদ দিব, আধা চা চামচের একটু বেশি, লবণ দিব 1 চা চামচ, দিয়ে এবার সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তেলটা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখতে মাখতে যখন দেখবেন একটা ঘনত্ব চলে আসছে, তখন এর ভিতরে দিয়ে দেবো আমি মাছ। ফার্সি মাছটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে দিব ঝাল পেঁয়াজের সঙ্গে। মাখিয়ে এবার আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিব। তোলা হয়ে গেলে এর ভিতরে আমি হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি চুলার জালটা অন করে দিব। পানিটা যখন উতল দিবে এর ভিতরে দিয়ে দেবো আমি পালং শাক। পালং শাকগুলো আস্তে আস্তে আমি সব কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে জাল করব। জাল করে যখন বলক উঠে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন দেখব যে পানিটা আর শাকটা মাখা মাখা হয়ে আসছে, এর উপরে আমি মাছগুলো ঢেলে দেব। দিয়ে আমি চামচের সাহায্যে হালকা একটু চেপে চেপে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে গেল আমার পালং শাক দিয়ে ফার্সি মাছ দিয়ে রান্না করা। খেয়ে দেখবেন, অনেক মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।